হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে পারফেক্ট মশলা, দারুণ গ্রেভি আর অসাধারণ স্বাদযুক্ত এগ কারি। এখন যেহেতু রমজান মাস, তাই এটাকে রমজানের স্পেশাল রেসিপিও বলা যায়। ভাত অথবা রুটির সাথে একদম পারফেক্ট এই এগ কারি। স্বাদেই নয়, এটি বানানো একদম সহজ। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এগ কারির জন্য এখানে আমি 8টি ডিম আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই ডিমগুলোকে আমি এখন কেটে নিব। আপনারা চাইলে না কেটেও আস্ত ডিম দিয়ে এই রান্নাটা করতে পারেন, তবে সেক্ষেত্রে ডিমগুলোকে কাঁটা চামচ বা ছুরি দিয়ে কেচে দিতে হবে, যাতে করে ভিতরে মশলাটা ঢুকে। আমি আসলে ডিম সিদ্ধ করাটা দেখাইনি, কারণ আমরা সবাই মোটামুটি জানি। তারপরও যাদের ডিম সিদ্ধ করতে গেলে ফেটে যায় বা খোসা ছাড়ানো যায় না, সেজন্য ডিম সিদ্ধ করার সময় কিছুটা লবণ ও ভিনেগার দিতে হবে এবং সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানিতে রাখতে হবে, আর একটু গরম গরম থাকতেই খোসা তুলে নিতে হবে। তো ডিমগুলো কেটে নেওয়া হলে আমি মূল রান্নায় চলে এলাম। সেজন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে চুলাটা একদম লো হিটে রেখেছি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এখন এই সব মশলাগুলো একত্রে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে সেই কেটে রাখা ডিমগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন কুসুমটা ছুটে না যায়। তো সবগুলো ডিম এভাবে দিয়ে একদম লো হিটে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। মেক শিওর করতে হবে মশলাটা পুড়ে যাবে না, কিন্তু ডিমগুলো মশলাটাকে অ্যাবজর্ব করে নেবে। 3 মিনিট পর ডিমটাকে উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। মশলাটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। এখন অপোজিট সাইডটাও 2-3 মিনিট ভেজে নিব। অপোজিট সাইডটাও 3 মিনিটের মতো ভেজে এখন এটাকে প্যান সহ এক সাইডে রেখে দিব। এবার চুলায় আমি অন্য আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। চুলাটা লো হিটে রেখে তেলটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। এবার জিরাটা হালকা একটু ভেজে নিচ্ছি, জাস্ট এর সুন্দর একটা অ্যারোমা বের হওয়ার জন্য। 1 মিনিটের মতো ভেজে এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ছটে করে নিচ্ছি, জাস্ট গোল্ডেন ব্রাউন কালার হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এখানে আমি 2টি বড় সাইজের টমেটো পিউরি বানিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে টমেটো পিউরিটা অ্যাড করে দিচ্ছি, আর টমেটোর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য সটে করে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে টমেটোর গ্রেভিটা পারফেক্টলি ঘন হয়ে আসছে আর তেলটা সেপারেট হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এখন এই আদা রসুনটাকেও সটে করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি এর কাঁচা স্মেলটা যাওয়ার জন্য। টমেটোর গ্রেভির সাথে আদা রসুন বাটা দিয়ে 3-4 মিনিট ভেজে নিয়ে এর কাঁচা স্মেলটা চলে গেলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখানে ঝালটা কেউ কম খেতে চাইলে লাল মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিতে পারেন। গুঁড়া মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসবে, ওই পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন পানির সাথে গ্রেভিটা ভালোভাবে মিক্স করে নিয়ে একটা বলক আসার জন্য অপেক্ষা করব। বলক চলে আসলে আগে থেকেই ভেজে রাখা সেই ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট, কারণ এখানে সব কিছু আগে থেকেই প্রসেস করা, এখানে সিদ্ধ হওয়ার কিছু নেই। শুধু ডিমটা মশলার ফ্লেভারটা অ্যাবজর্ব করলেই চলবে।
5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। এটা জাস্ট একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। আর দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। চেষ্টা করবেন রান্নার শেষে এই ধনিয়া পাতা কুচি দিতে, এতে করে ঘ্রাণ ও টেস্ট দুটোই ভালো আসে। এখন ঢাকনা দিয়ে চুলাটা একদম লো হিটে রেখে আরও 5 মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। এই তো আমাদের এগ কারি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেল। আশা করছি আজকের এগ কারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ। আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।